আমরা ছোট বড় সবাই পড়ার কথা শুনলেই কিন্তু মাথা গরম হয়ে যায়, মানে পড়ার চাপ মাথার মধ্যে আয়ে পড়ে। কিন্তু পড়াটা যদি আমরা একটু সহজ করে নেই তাইলে কিন্তু মাথা গরম হওয়ার কোনো কারণই নাই। একটা গাছ যেমন ছোট্ট বীজের থেকে অনেক বড় গাছ হয়, ঠিক পড়াটাও কিন্তু তেমনই। তো পড়ার মূল কিন্তু এই যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এরপর ইংরেজিতে অ্যালফাবেটস, এগুলো থেকেই। আর তার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে যে হাতের লেখা সুন্দর করার বিষয়টা। আমরা 100 জনের মধ্যে 50 জনের এর থেকে বেশিও লোকের কিন্তু হাতের লেখা একদম বাজে, মানে সুন্দর হয় না। তো হাতের লেখা সুন্দরের পিছনে কিন্তু অক্ষরগুলো একদম সঠিকভাবে লেখনটা মানে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ছোটোবেলায় অক্ষরটি যেইভাবে লেখি এইভাবে মানে লেখাটা কন্টিনিউ না কইরা, লেখাটা শেখার পরে আমরা যদি অক্ষরগুলো একটু সংশোধন করে একটু সুন্দর করে লিখি, ভবিষ্যতে কিন্তু আমরা হাতের লেখাটাও অনেক সুন্দর হইব। তো আমি আজকে চেষ্টা করতেছি তোমরা লগে স্বরবর্ণটি একটু সুন্দরভাবে লেখার। তো তোমরাও যাতে বুঝতে পারো যে কোন অক্ষরটা ঠিক কীভাবে লিখতে হয়। আর অক্ষর যুগের মা বাবারা কিন্তু বাচ্চারা নিয়ে একটু বেশি চিন্তিত থাকে, মানে বাচ্চারা কিভাবে শিক্ষিত করব, কিভাবে ভালোভাবে পড়াশোনা করাইব, ভালো একটা স্কুলে দিব। মেন কিন্তু ভালো স্কুলে দাও, আর যাই করো ভালো স্কুলে দিলে একটু গাইড পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু মেন শিক্ষা হয়েছে বাড়ির থেকে। বাড়িতে বাচ্চারা অনুশীলন করাটা কিন্তু সবার প্রথমে গুরুত্বপূর্ণ। তো বাচ্চারা প্রথমে কিন্তু আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়েই শুরু করি, তারপরে অ্যালফাবেটস দিয়ে শুরু করি। তার মধ্যে বাচ্চারা প্রথমে যাই শিখলো একটু একটু অক্ষর লেখা শুরু হইলে তারপরে কিন্তু বাচ্চারা কোন অক্ষরটা ঠিক কিভাবে লেখান এটা কিন্তু বাচ্চারা শেখানো খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা বেশিরভাগ লোকেরই কিন্তু হাতের লেখা সুন্দর হয় না, এটার একমাত্র কারণ হইতাছে ঠিকঠাকভাবে অক্ষরটি লেখা হয় না, তার লেগা। তো অবশ্যই সবার প্রথমে চেষ্টা করা যে সঠিক অক্ষরটা সঠিকভাবে লেখার, তাইলে কিন্তু হাতের লেখা অটোমেটিকলি সুন্দর হইব। তো এদিকে দেখো স্বরবর্ণটি আমি খুবই সুন্দর করে লেখনের চেষ্টা করছি, হয়তো আরও সুন্দর করে অনেকেই লিখতে পারে। তো আশা করি এইরকম লেখলে মোটামুটি অনেকেই সুন্দর হইব হাতের লেখাটা। এবার তোমরাও লেখার চেষ্টা করো ঠিক আমি যেরকমভাবে লিখছি সেরকম কইরা। তো নতুন যারা 2 থেকে 2.5 বছর বা 3 বছর যারা নতুন অক্ষর শিখতেছে তারা লেগে আরেকটু ভালো একটা টিপস দিয়ে দিতেছি আমি। প্রথমে যারা মা বাবারা আছেন প্রথমেই 1-2 শিখাইবেন, তারপরে দেখবেন 1-2 শিখলে 1-2 অক্ষরের থেকে খুব সুন্দরভাবেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অনেকটি লেখা যায়। যেমন এদিকে 3 দিয়া কিন্তু সরু লেখা যায়, তারপরে সরাই লেখা যায়। তারপর হইতেছে 2। তো এদিকে দেখো 2 দিয়া খুব সুন্দর করে কিন্তু রশ্মি, তারপরে 2 দিয়াই একটু মানে উপর দিকে নিয়ে দীর্ঘও খুব সুন্দর করে লেখা হয়ে গেছে গা। তো তারপরে বাকি রয়েছে রস্য দীর্ঘ। তো এবার 6 দিয়া কিন্তু রস্যু তারপরে দীর্ঘ এই দুইটাই লেখা যায়। তো দেখো এই 3 2 6 দিয়ে কিন্তু স্বরবর্ণের 6টা অক্ষর হয়ে গেছে গা। তারপরে ভ, যেটা মোটামুটি সহজ। তো ভ দিয়েও কিন্তু স্বরবর্ণের একটা অক্ষর লেখা যায়। তারপরে ব্যঞ্জন বর্ণেরও কিন্তু 3-4টা থেকে বেশি অক্ষর লেখা যায়। তো প্রথমেই আমি যেটা কমু যে নতুন যারা লেখা শিখতেছে তারারে আগে 1-2 শেখাও, তারপরে দেখবা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ খুব সহজে শিখতে পারবো। তারপরে 9 দিয়া কিন্তু লি লেখা যায়, তারপরে 7 দিয়া কিন্তু ওই লেখা যায়। তারপরে 3 দিয়া কিন্তু ও খুব সহজেই বাচ্চারা লেখা শিক্ষা যাবে। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমরা একটু ভাল লাগে, একটু উপকারে আয়ে, তো অবশ্যই লাইক করে দিও আর অন্যদের কাছেও শেয়ার করে দিও। কারণ অক্ষরের যুগের মা বাবারা কিন্তু বাচ্চারা নিয়ে খুবই চিন্তিত। আশা করি আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে অনেক কিছুই শিখতে পারবো। আর আমার চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমি এরকম রিলেটেড আরও অনেক ভিডিও নিয়ে আমু। তো টাটা।